হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। এই তো আবার তোমাদের সামনে নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম। আর জামা কাপড়গুলো এবার মেলে দিচ্ছি। আর এখন না এই বৃষ্টির ওয়েদার, তো মানে ওই জামা কাপড় মেলে যদি ধরো ছাদে মেলে আসি বা অন্য কোথাও মেলি, ওই মেলে বারবার ওঠানামা করতে হবে। ওই জন্য ছাদে না কোনো দড়ি টড়ি বা কিছু ব্যবস্থা করিনি। আর যেহেতু ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচলে তো জানোই, ওই মোটামুটি 70% জল নিংড়েই দেয়। আর বাকিটুকুনি যেটুকুনি থাকে ওই সারাদিন ব্যালকনিতে, এখানে হালকা হালকা রোদ আসে, হাওয়া আসে, তো হয়ে যায়। তো ওইভাবেই আর কি ছাদের মধ্যে আর যাওয়ার সাহস পাই না বলতে দিই না এই বর্ষাকালটা অন্তত। আর এমনি মোটামুটি শীতকালে টালে দিই, আমার দড়ি টড়ি টানিয়ে নিই, কিন্তু বর্ষাকালে আর দিই না। আর এখানে দেখো সমস্ত জামা কাপড় মেলে দিচ্ছি। এখানে কোয়েলের কিছু জামা কাপড় আছে, কোয়েল এসেছিল তোমরা তো জানোই। তো দিদিভাইয়ের রয়েছে, সবার রয়েছে, ওদের জামা, ওদের বিছানা চাদর রয়েছে, মেয়ের স্কুলের ড্রেস রয়েছে, সেগুলো কেচে দিলাম। তো সমস্ত কিছুই কেচে নিলাম। আর এবার টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। টেবিল তো প্রত্যেকদিন ক্লিন করা হয়। আর আমাদের টেবিলে বসে না কেউ খাওয়া দাওয়া করে না। তোমরা অনেকে কমেন্ট করো কণিকাদি খাটে বসে কেন খাও। তো প্রথমত দেখো, এটা তো অনেকবারই তোমাদেরকে ক্লিয়ার করেছি, যেহেতু বর মানে রান্না বান্না করে ওই প্রত্যেকবার ওকে হুইল চেয়ারে বসিয়ে তারপরে মানে ডাইনিং টেবিলে নিয়ে যাওয়া, খাইয়ে আবার নিয়ে এসে বেডে ওঠা। আর আমি না এত পারবো না, মানে পারি না, এখন আর সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা, ও যেহেতু বেডে খাওয়াই, তাই ওর সাথে আমি খাই, তাই ওর একসাথেই আমরা খেয়ে নিই। এবার ও যেহেতু খায়, তো মোটামুটি গল্প করতে করতে সবাই একসাথেই আর কি খেয়ে নিই। আর এখন তো আমরা ননভেজ খাই না, ভেজ টেজ খাই, ওই জন্য খুব একটা অসুবিধা হয় না। তো হ্যাঁ, তারপরেও জানি একটু অন্যরকম লাগে যে চেয়ার টেবিলে বসে খেলে দেখতে ভালো লাগে, একটা খেতে নেই। তো এটা আগে প্রচুর মানতাম, কিন্তু এখন আর সময়ের সাথে সাথে মেনে উঠতে পারি না। আর এদিকে দেখো, যে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। ও তোমাদেরকে না একটা ভালো খবর দেওয়ার আছে। সেটা হচ্ছে, আমি তো জানো, ইউটিউব বা ফেসবুকের ইভেন্ট হয়, মানে মোটামুটি বছরে একবার করে হয়। তো ফেসবুকের ইভেন্টে আমি একবার গেছিলাম, আর আরেকবার আমি যাইনি। মানে আমার লাইফে ২ বার কি ৩ বার আমি ইনভাইটেড ছিলাম, আমি যাইনি একবার, বাকি ২ বার। কারণ আমার সাথে একটা প্রবলেম হয়ে গেছিল, ওই জন্য আমি যাইনি। প্রবলেম বলতে, মানে আমি কোয়েলকে নিয়ে গেছিলাম। তো ওখানে না আমাকে শুধু ঢুকতে মানে কোয়েলকে অ্যালাউ করেনি। তো যেই কারণে আমার সেবার ভীষণ মন খারাপ হয়ে গেছিল। আমি একাই ভেতরে ঢুকেছিলাম কিছুক্ষণের জন্য, তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই গল্প। তো তারপর থেকে না আমি ইনভাইট করলে আমি আর যেতাম না। তো যাই হোক, মানে কিন্তু ইউটিউবের ইভেন্টেও আমাকে ইনভাইট করেছে, কিন্তু যাইনি, সময় হয়নি আর ইচ্ছাও করেনি, যাইনি। তবে এবার আবার আমি ইনভাইটেড। আর সত্যি কথা বলতে ইচ্ছা হচ্ছে যেতে, কিন্তু সত্যি কথা বলতে আমি যখন ওনারা আমাকে কল করলো বাই মেলে, তো সমস্ত কিছু কনফার্ম হলো। তারপরে যখন আমাকে ফর্মটা দিল, ফাইনাল মানে ইনভিটেশন কার্ড ফর্মটা দিল, যে আমি ইনভাইটেড, কোন ভেন্যুতে হবে, কি হবে সব বলে দিল আর কি, কোথায় হবে কলকাতার। তারপরে ওনারা কল করেছিল কনফার্মেশন নেওয়ার জন্য, আমাকে বলেছিল। তো আমি বলেছিলাম যে আর কেউকে অ্যালাউ, মানে ধরো কেউ যাবে, তার সাথে কোনো ক্যামেরাম্যান যাবে। তো সেটাও তো একটা, আমি দেখেছি অনেক ক্ষেত্রে ইউটিউবের ইভেন্টে ফ্যামিলির বাচ্চাদেরও নিয়ে গেছে, হাজব্যান্ডকেও নিয়ে গেছে। কিন্তু আমি যখন তাদের জিজ্ঞাসা করলাম, তো আমাকে বললো যে না, অ্যালাউ করা যাবে না। আর সত্যি কথা বলতে, আমি ধরো একাও যেতে পারি, কিন্তু আমার চেনা জানা যদি আর কেউ থাকতো, একসাথে যেতে পারতাম, ভালো হতো। তো অনেকেই তোমরা দেখলাম লিখেছো, কণিকাদি যাও, এই সুযোগ মিস করো না, বারবার আসে না। আমি জানি সুযোগ বারবার আসে না, কিন্তু সত্যি কথা বলতে এটা খুশির খবর হলেও হয়তো আমি যেতে পারবো না। কারণ আমার একটা কাজও আছে ওই দিন, মানে অন্য কাজ, একটা প্রমোশনাল কাজ। তো আমি পুরো ঘেটে রয়েছি, মানে আমি কি করব। এদিকে যেতে হলে একা যেতে হবে, আর এদিকে যদি মানে না যাই, তাহলে তো সেটা মিস হয়ে গেল, মানে সুযোগটা আমি একদম মিস করে গেলাম। সত্যি কথা বলতে বুঝে উঠতে পারছি না। তবে যাই হোক, তোমাদেরকে জানিয়ে রাখলাম, জানিয়ে দিলাম, এই হচ্ছে ব্যাপার। তো বর তো বলছে, দেখো তোমার যদি ইচ্ছা হয় তুমি যেতেই পারো, না যাওয়ার কিছু নেই, তুমি তো একা একা অনেক জায়গায় যাও, অনেক প্রমোশনাল কাজের জন্য কলকাতাতেও যাও। তো আমি বললাম, দেখো কলকাতাতে যাওয়া সেটা ঠিক আছে, হয়তো ওখানে গেলে অনেক মানুষের সাথে দেখাও হয়ে যাবে, পরিচিত মানুষের সাথে, সেটাও ঠিক আছে। কিন্তু এখান থেকে একা যেতে আমার না এখন মানে ইচ্ছা করছে না, কেন জানি না, ওই আর কি মনের ওপর ডিপেন্ড করে। তো দেখা যাক। আর এদিকে দেখো, চা খেয়ে নিলাম। ছাতু খাওয়ার পর চা খেয়ে তারপরে আর বরকেও একটু ছাতু দিয়েছিলাম গুলিয়ে। এখানে এবার বাসন টাসনগুলো সব গুছিয়ে রাখছি, কারণ এবার রান্নার পর্ব শুরু হবে। আর এই যে কর্সেটটা আমি পরে রয়েছি, এটা পিওর কটনের। তোমরা দেখছি অনেকেই আমার কাছে লিঙ্ক চাইছো, যখন আমি পরে ভিডিও করছি যে কণিকা লিঙ্ক দিও। তো দেখো, ইউটিউবে না কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া যায় না, মানে লিঙ্ক দিলে ওটা মানে
লিঙ্কে ক্লিক করলে তুমি সেখানে পৌঁছাতে পারবে না তোমার গন্তব্যে, ঠিক আছে? লিঙ্কের কোনো ভ্যালিড থাকে না। তো তার জন্য ওই হয়তো যদি খুঁজে পাওয়া যায় তাহলে ভিডিওতে ট্যাগ করা যায়, সেটা ডিসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওর একদম নিচের দিকে দেখবে কোনায় একটা চারকোনা অপশন থাকে, ওখানে ক্লিক করলে পাবে, বা কমিউনিটি পোস্টে যেতে হবে, ওখানে যদি আমরা শেয়ার করি তবেই তুমি লিঙ্ক পাবে। তো আমি এটার লিঙ্ক আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। আর যারা ফেসবুকে যদি দেখে, মানে ফেসবুকের যদি লিঙ্কের কথা বলো, ফেসবুকে কিন্তু কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া যায়। আর দেখো আজকে কত বাজার এসে গেছে। এই যে বাঁধাকপিটা দেখে আমি এত খুশি হয়েছি না, কিন্তু পট করে মনে পড়ে গেল আমার তো থাইরয়েড আছে। থাইরয়েডে না বাঁধাকপি, ফুলকপি, তারপরে যে কোনো ঠান্ডা জাতীয় জিনিস, মানে ঠান্ডা বলতে কি কচু টচু এইসব টাইপের জিনিস খাওয়া যাবে না। আমি মানে চিন্তা করতে পারবে না, আমি অর্ধেকের মানে 70% সবজি খাওয়া ছেড়ে দিয়েছি, মানে আমার খাওয়া যাবে না। তারপরেও মাঝে মাঝে একটু আধটু খেতে ইচ্ছা করে তখন খাই। যেমন এই যে গোটা শীতকালটা ভীষণ মেনে চলেছি, বাঁধাকপি রান্না হলে খাইনি। তারপরে অ্যালার্জির জন্য তো আরও অর্ধেক জিনিস খেতে পারি না, মানে আমার মোটামুটি 80% জিনিস আমি খেতেই পারবো না। আর লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে রাখলাম মোটা মোটা করে। লাউটা দেখি কি করি, ডাল করব হয়তো, বা কি করি, লাউ দিয়ে ডালই করার ইচ্ছা আছে। আর খোসাটা না ভাজা করব। আমরা তো মানে কি বলবো, বাঙালিরা এটা লাউয়ের খোসাও ফেলি না, মানে সেটা একটু মোটা মোটা করে কেটে ওই মাদেরকে দেখতাম ভাজা করতে, তো ওটাই অ্যাপ্লাই করি। আর এই ডালটা দিয়ে ধোয়া উঠছে ভেবো না, যেটা সিদ্ধ করেছি এটা ফ্রিজের মধ্যে ছিল, এই ডালটা রাখা। আমি ডাল টাল অনেক কিছুই ফ্রিজের মধ্যে রাখি, মানে ডিপ ফ্রিজে, যেগুলো দেখি যে নষ্ট হয়ে যাওয়ার মতো ব্যবস্থা আছে। অনেক সময় হয় না, ডাল অনেকদিন থাকতে থাকতে সেই কেমন একটা সাদা সাদা টাইপের হয়ে যায়, গন্ধ হয়ে যায়, ফ্রিজে রাখবে দেখবে খুব ভালো থাকে। মানে ডাল জাতীয় জিনিস, তারপরে বেসন, যে জিনিসগুলো আর কি তোমার মনে হবে যে নষ্ট হয়ে যেতে পারে, যেমন শুকনো লঙ্কা, অনেক কিছু। তো এদিকে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকের মুগ ডাল নয়, মটর ডাল দিয়ে করব, লাউ দিয়ে ডাল, বেশ সুন্দর করে, আমার বেশ ভালো লাগে লাউ দিয়ে ডাল খেতে। আর এখানে দেখো টমেটো, শুকনো লঙ্কা, জিরে, সমস্ত কিছু দিয়ে হলুদ টলুদ দিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে এই যে ডালটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু জল অ্যাড করব, একটু গাঢ় গাঢ় করে করব, কারণ এই ডালটা না একটু গাঢ় গাঢ় করে খেতে খুব ভালো লাগে। নামানোর আগে হয় একটু ধনেপাতা দিতে পারো, বা যদি চাও এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো টুড়ো দিতে পারো। আর নয়তো গরম মশলাও দেওয়া যায়, ঘি গরম মশলা, চিনি দেওয়া যায়, একটু চিনি মিষ্টি 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 হলে ভালো লাগে খেতে। আর এটা না রুটি দিয়েও খাওয়া যায়, মানে ভাত দিয়ে তো খাওয়াই যায়, রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। আর ওদিকে দেখো ভাজা বসিয়েছিলাম, ভাজা বলতে ওই যে খোসা ভাজাটা, ওটাও হয়ে গেছে। আর ঘিটা এত জমাট বেঁধে গেছে, আর পুরো ওপরে 4 সাইড দিয়ে লেগে রয়েছে, তো ওটাকেই ছাড়িয়ে দিলাম খানিকটা। আর এই যে এদিকে ডাল রেসিপি হয়ে গেছে, মানে ডাল ঘন ঘন ডাল রান্না। ওপর থেকে শুকনো লঙ্কা ভেসে থাকলে না আমার ভীষণ ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর খাওয়ার সময় একটু শুকনো লঙ্কার ভেতরে যে জলটা মানে ঝোলটা ঢুকে যায়, ওটা একটু চেপে বের করে ভাতের সাথে মেখে খেতে দেখবে কি শান্তি। মানে যারা অবশ্য খায় এইভাবে একটুখানি রসিক টাইপের, আমি রসিক নই, তবে আমার এইভাবে একটুখানি তরিজুত করে খেতে ভালো লাগে। অল্প খাবো, তাও সুন্দর করে মেখে ঝুঁকে খাবো। আর এটা কি বলতো, এটা হচ্ছে পটল বাটা। আজকে অনেক কিছু মেনু করে ফেলছি, অনেক কিছু নয়, 2-3 রকমের আর কি। তো পটল বাটা খেতে ভীষণ ভালো লাগে। পটলের খোসাও খেয়েছি কয়েকবার বাটা, কিন্তু আজকে খোসা পুরো ছাড়িয়ে ফেলে দিয়েছি, বীজও ছাড়িয়ে ফেলে দিয়েছি। শুধু ওই যেইটা আমরা খাই আর কি, তরকারি ফরকারি রান্না করে, ওইটা শুধু ওই মাংসটা আর কি। দেখো কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম, কি যে দারুণ খেতে হয়েছিল, মানে এটা দিয়ে আজকে পুরো ভাত মনে হয় শেষ হয়ে যাবে এরকম ব্যাপার। কি কি রান্না করেছিলাম দুপুরে সবটা একবার করে দেখিয়ে দিলাম। এদিকে স্যালাড কেটে নিয়েছি, এদিকে হচ্ছে ওই খোসা ভাজা আলু টালু দিয়ে, আর একটু তোমার কি বলে পটলও দিয়েছিলাম তার মধ্যে। আর এই হচ্ছে ডাল, ডালটাও দেখতে দারুণ হয়েছে আজকে, মানে আজকে সব মনের মতো রান্না হয়েছে। আর তারপরে চলে এসেছিলাম ছাদে, কারণ আমি ফুল তুলবো, পুজো দেওয়ার ব্যাপার রয়েছে। আর অনেকে আমাকে প্রশ্ন করো, কণিকাদি তুমি রান্না করে কেন পুজো দাও, ড্রেস চেঞ্জ করো না? দেখো আমি কিন্তু স্নান করে রান্নাঘরে ঢুকি, যেদিন আমি পুজো দিতে পারি আগে সেদিন তো ঠিক আছে, আর যেদিন আমি দেরি হয়ে যায় পুজো দিতে, ধরো রান্নারও টাইম হয়ে আসছে, সেদিন আমি স্নান করে রান্নাঘরে ঢুকি। আর আমাদের তো কোনো মাছ মাংসর ব্যাপার নেই, মাছ মাংস ছোঁয়া নেই, যেহেতু সব নিরামিষ রান্না হয়, ওই জন্য রান্না করে আমি তারপরে কিন্তু ফুল তুলে পুজো দিই। তো আমার মনে হয় না এতে খুব একটা বেশি প্রবলেম হয়, কারণ আমি রান্না করতে করতে আমি কোথাও যাই না, এমন নয় যে বাথরুমে যাই 10 বার, সেরকমও নয়, শুধু রান্নাটাই করি। রান্না করে যদি দেখি হ্যাঁ খুব মানে কোথাও আমি গেছি, তখন কিন্তু জামা চেঞ্জ করে নিই, বা একবার গা ধুয়ে নিই, বা স্নান করে নিই, সেগুলো কিন্তু করি। আর যতটুকুনি পারি আর কি মেনে চলার চেষ্টা করি। আর এখানে দেখো
আর একটা চাল কুমড়ো গাছ হয়েছে, পুরো এই ফুল গাছটাকে একদম ঝেঁকে ধরেছে। তো আমি একটু সরিয়ে দিলাম, কারণ এখন হচ্ছে এই ফুল গাছে ফুল হওয়ার সময়। ভীষণ সুন্দর ফুল হয়, মানে এত ফুল হয়। আর এই ফুল গাছ যদি এই সময় বেশ কয়েকটা এনে লাগিয়ে রাখতে পারো না, কি দারুণ যে লাগবে, ছাদটা বা বাড়িটা অসম্ভব সুন্দর লাগবে। আর এই গাছ চাইলে তোমরা বড়ও করতে পারো, আবার ছোটও করতে পারো। আর এটা দু রকমের আছে, মানে একটা বড় অ্যালমন্ডা, একটা ছোট। তো আমি ছোটটা নিয়েছিলাম, এটা সংখ্যায় বেশি হয় কিন্তু সাইজে ছোট হয়। আর একটা যেটা, ওটা সংখ্যায় সংখ্যায় বলেছিল কম হয় একটু, তবে গাছ যদি সেরকম পজিশনে বসাতে পারো মাটিতে, তাহলে কিন্তু খুব সুন্দর ফুল হয়। আমি অনেক জায়গায় দেখেছি ওটার ফুলগুলো একটু বড় হয়। আর এই দেখো গাছে পদ্ম ফুটেছিল, দুটো পদ্ম তুলে নিয়ে এসেছি, একটা রাধারানীকে দিয়েছি আর একটা গোপুসোনাকে দিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে তাই না বলো? আর সিংহাসন যা ফুল হয় আমার ছাদ বাগানে, মোটামুটি সিংহাসন পুরো ভর্তি হয়ে যায়। আর এই যে সাদা ফুল আর হলুদ ফুল, এই দুটোই আর কি বেশি ফোটে। আর পদ্ম ফুল আজকে একসাথে 3টে পদ্ম ফুটেছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো ভাবলাম যেহেতু সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি, তো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। আর এইটা হচ্ছে আমার মা লক্ষ্মীর সিংহাসন। আর তারপরে দেখো আমি বেশ সুন্দর সুন্দর কয়েকটা শাড়ি নিয়েছিলাম, তো ভাবলাম সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই শাড়িটা আমি বেশ আজ থেকে 2 বছর আগে এরকম একটা শাড়ি পরে বিয়ে বাড়িতে গেছিলাম। সে কি কমেন্টের ঝড়! কণিকাদি শাড়ির লিঙ্ক দাও, কণিকাদি শাড়ি কোথা থেকে নিয়েছো। সেই সময় কিন্তু এই কালারটা ছিলই না, আর ওটা আমি বরের কাছ থেকে নিয়েছিলাম, ওর এই বিজনেসের থেকে। ওই কালারটা খুব পছন্দ হয়েছিল। তবে এই যে এই শাড়িটা আমি মিশো থেকে নিয়েছি, সেম শাড়ি, তোমরা যদি চাও নিতে পারো। আর তার সাথে আর একটা শাড়ি দেখাচ্ছি, এই কালারটা কিন্তু ভীষণ ভাইরাল একটা কালার। আর যে কোনো মানুষকে পরলেও না, ফর্সাদেরও ভালো লাগে, মানে সব রকমের মানে কি বলবো, স্কিন টোন যাদের, তাদের একটু ডার্ক স্কিন টোন, তাদের পরলেও কিন্তু এই কালারটা অসম্ভব সুন্দর লাগে। এরকম সুন্দর একটা ব্লাউজ পিস দিয়ে যদি রেডি করে নেওয়া যায়, মানে এই শাড়িগুলোরও কিন্তু ব্লাউজ পিস রয়েছে, দুটোরই রয়েছে। তো দেখো কি দারুণ লাগছে শাড়িটা দেখতে, চলো একবার পরে তোমাদেরকে দেখাই। আর এই ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রেডিমেড ব্লাউজ, মানে এই ব্লাউজের কোনো হুক নেই। আর ভীষণ সুন্দর সিকোয়েন্সের কাজ করা, ব্যাক সাইডেও খুব সুন্দর কাজ করা ব্লাউজের। আমি প্রত্যেকটা লিঙ্ক কমিউনিটি পোস্ট আর কমেন্ট সেকশনে দিয়ে দেবো, তোমরা চাইলে নিতে পারো। চলো আজকের মতো টাটা।